السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب المشي إلى الجمعة وقول الله جل ذكره فاسعوا إلى ذكر الله. ومن قال السعي العمل والذهاب لقوله تعالى وسعى لها سعيها. وقال ابن عباس رضي الله تعالى عنهما: يحرم البيع حينئذ. وقال عطاء: تحرم الصناعة كلها. وقال ابن سعد عن الزهري: إذا أذن المؤذن يوم الجمعة وهو مسافر فعليه أن يشهد. قال حدثنا علي بن عبد الله قال حدثنا الوليد بن مسلم قال حدثنا يزيد بن أبي مريم قال حدثنا عباية بن رفاعة قال أدركني أبو عبس وأنا أذهب إلى الجمعة فقال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من اغبرت قدماه في سبيل الله حرمه الله على النار. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 29শে জিলহজ 1444 হিজরি মোতাবেক 17 জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জুমার পর্ব নম্বর 6। জুমা সম্পর্কে আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে তার পর্ব নম্বর 6 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই জুমার পর্বের, আর অধ্যায় নম্বর হচ্ছে 18। আজকে যে বিষয়টি দিয়ে শুরু হবে তা হচ্ছে জুমার জন্য পায়ে হেঁটে যাওয়া। বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি: বাবুল মাশি ইলাল জুমা। এই অধ্যায় হচ্ছে জুমায় হেঁটে যাওয়া। হেঁটে যাওয়া হচ্ছে উত্তম, আর কেউ যদি বাহনে যায় দূর হওয়ার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে জায়েজ, কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় এখানে মূলত বলা উদ্দেশ্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে স্বাভাবিক চালে হেঁটে যাবে। হেঁটে যাওয়া মানে দৌড় দিয়ে যাবে না, ছুটে যাবে না, ঝাঁপিয়ে যাবেন না। যেমন দেরিতে প্রস্তুত হইল আর দিল দৌড়, যে তাড়াতাড়ি করে গিয়ে খুতবা ধরি অথবা জুমার সালাত ধরি অথবা আগের কাতারগুলিতে যায়, এজন্য দৌড় দিয়ে যাওয়া, এগুলি জায়েজ নয়, নিষিদ্ধ। জি, সে 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে হোক অথবা জুমার ক্ষেত্রে হোক। এই জন্য বলছেন বাবুল মাশি ইলাল জুমা, জুমায় আসবেন স্বাভাবিক হেঁটে আসবেন আপনি। ওয়াকাউলিল্লাহ জাল্লা যিকরুহু, আর মহান আল্লাহর বাণীর তফসির, যেখানে কোরআনে কারীমের আয়াত অধ্যায় পেশ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উদ্দেশ্য হচ্ছে সেটা দলিল হিসাবে পেশ করা। যখন আয়াত পেশ করছেন তার মানে ওয়াকাউলিল্লাহ মানে ওয়াতাফসির কাউলিল্লাহ, মহান আল্লাহর বাণীর তফসির। এই আয়াতে মহান আল্লাহ যে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে তোমাদেরকে জুমার সালাতের জন্য আযানের মাধ্যমে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ জিকির উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ো। ফাসআউ মানে দৌড় দাও। তো সাই আসা মানে আসলে কি দৌড় দেওয়া। সা আর কয়েকটি অর্থ হয়, গত আলোচনাতে বলেছিলাম, যদি অধ্যায় পর্যন্ত পৌঁছিনি কিন্তু আলোচনা প্রসঙ্গে বলেছিলাম। সা মানে ছুটে যাওয়া, দ্রুত বেগে যাওয়া। সা মানে আপনার ঝাঁপিয়ে পড়া। সা মানে হচ্ছে মেহনত, পরিশ্রম করা। সা মানে এমনি স্বাভাবিক গমন করা, আমল করা। এখানে কোন অর্থটি রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীর করছেন, বলছেন মহান আল্লাহর বাণীর তফসির ফাসআউ ইলা যিকরিল্লাহ। কেউ যেন না বুঝে যে আল্লাহর জিকিরের জন্য সাই করো মানে ছুটে এসো, ঝাঁপিয়ে এসো মানে দৌড় দিয়ে এসো। জুমা মসজিদে আজান হলে দাও দৌড়, এটা যেন কেউ না বুঝে। সেজন্য বলছেন
সূরা জুমার আয়াত নম্বর এই 9 তাফসীর, ওমান কালা, আর যারা বলেছেন, মানে যেসব তাফসীর কারগণ বলেছেন এই আয়াতের তাফসীরে, আস-সাইয়ু আল আমালু ওয়া যিহাবু, সাই মানে হচ্ছে আমল করা, কর্ম করা, আর জেহাব গমন করা। দুটো অর্থ তাহলে বয়ান করলেন। বেশ কিছু অর্থ রয়েছে কিসের? সা ইয়া সা, বা ওর মাসদার হচ্ছে সাই। তো সাই মানে এখানে দুটো অর্থ, একটা হচ্ছে কর্ম করা, এই জন্য সূরা নাজমে রয়েছে লাইসা লিল ইনসানে ইল্লা মা সা, মানুষের জন্য তাই রয়েছে যেমন বা যা কর্ম করবে, মানুষের কর্ম অনুযায়ী ফল রয়েছে। লাইসা লিল ইনসান, মানুষ তাই পাবে যার কর্ম করবে, যে যেমন কর্ম করবে সে তেমন পাবে। তো এখানে সা মানে কিন্তু দৌড় দেওয়া না, ঝাঁপ দেওয়া না, ছুটে যাওয়া নয়, এগুলো অর্থ নয়। এমনকি গমন করাও নয়। সা মানে আমল করা, যে যেমন আমল করবে সে তেমন পাবে। লাইসা লিল ইনসান ইল্লা মা সা ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা, এখানে ওয়া আন্না আমালহু সাওফা ইউরা, আর প্রতিটি বান্দা, প্রতিটি মানুষ তার আমলকে শিগগির দেখতে পাবে, মানে হাসর মাঠে আমল নামায় দেখতে পাবে। এখন আমল নামায় রেকর্ড হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু তখন দেখবে ওয়ান্না সাইয়াহু সাওফা ইউরা, মানুষের মেহনত পরিশ্রম, মানুষের আমল কর্ম দেখতে পাবে। তো এই জন্য সূরা বনী ইসরাঈল আরেকটি আয়াত নিয়ে এসেছেন, সা মানে যে আমল করা, কর্ম করা হয়, যাওয়া হয়, বলছে ওয়াসা লাহা সায়াহা ওমান আরাদ আল আখিরাতা, যারা আখিরাতের ইচ্ছুক, পরকাল সুন্দর করতে চায়, পরকাল মুখ্য উদ্দেশ্য, ওয়াসা লাহা সায়া, তার জন্য যথাযথ কর্ম করল। সা লাহা সায়া মানে আমেল আল্লাহা আমালাহা, আমল করল। তাহলে শুধু আখিরাত চাইলে হবে না, যদি আপনি মনে মনে চান, কথাতেও চান, কাজে না চান, তাহলে কাজ হবে না। অনেক মুসলিম আছে মনটা চাই জান্নাত, হ্যাঁ, আর তারপরে কথাতে কম পাবেন না, আমাদের চাইতে অনেক বেশি। কথা বলতে লাগিয়ে দেন, মনে হবে যে সব চাইতে বড় অলিউল্লাহ এলাকার বা দেশের, তাই না? তাহলে তো জান্নাত চাই, আখিরাত চাই, কথাতে চাই আর মনে চাই, কিন্তু আমলে কর্মে চাই না, বাস্তবে চাই না, এতে কাজ হবে না। তো ওয়াসা লাহা সায়া, এই জন্য এই কথা লাগিয়ে দেওয়া হয়েছে। ওমান আরাদ আল আখের, আখেরাতে ইচ্ছুক, পরকাল সুন্দর করতে চাই, জান্নাত পেতে ইচ্ছুক, পরকালের স্থায়ী জগতে সুখ হাসিল করতে ইচ্ছুক। ইচ্ছুক হলে হবে না, ইচ্ছার সাথে কী করতে হবে? ওয়াসা লাহা সায়া, যথাযথ তার জন্য কর্ম করবে, আমল করবে, আর আমল অনুযায়ী প্রতিফলন হবে বা ফলাফল হবে, রেজাল্ট হবে। তো এই আয়াত নিয়ে এসেও প্রমাণ করতে চাইছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে দুটো আয়াত নিয়ে আসছে, সূরা জুমার আয়াত এখানে ফাসাইলা যিকরিল্লাহ, আর সূরা বনী ইসরাঈলের আয়াত, আর আমি আরেকটি আয়াত বললাম যেটি সূরা নাজমের। তো এই আয়াতগুলো প্রমাণ করে যে সা মানে আমল করা হয়। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াহরমুল বাইউ হিনা ইযিন, যখন আজান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাহ, যে সূরা জুমার আয়াতে রয়েছে, যখন জুমার আজান হয়ে যাবে। কোন আজান? মূলত জুমার শরীয়ত সম্মত যে আজান, যে আজান দিতেই হবে সেটি হচ্ছে খুতবার আগে মেম্বারে যখন খতিব বসবেন তখনকার আজান। এই আজানটির কথা কোরআনে কারিমে রয়েছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তখন ফরজ হয়ে যায়। এই আজানের পরে ইয়াহরুমুল বাইউ হিনা ইযিন, তখন ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, চাকরি করা, ডিউটি করা, দুনিয়ার কাজে ব্যস্ত থাকা হারাম। ইয়াহরুমুল বাইউ, আল্লাহ কি বলছেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং ছেড়ে দাও ব্যবসা। যেহেতু শানে নজুল প্রেক্ষাপট আয়াত নাযিল হওয়ার ছিল যে ব্যবসার জন্য ছুটে চলে গিয়েছিল। বাজারে কিছু গম বিক্রি হতে এসছে, যে গম সাধারণত পাওয়া যায় না আরব দেশে, সে শাম দেশ থেকে এসছে, কাফেররা মুনাফিকরা কিনে নেবে। মুমিনরা মসজিদে বসে থাকলে তারপরে অনাহারে থাকবে, জানি না আবার কখন আসে, কোন মাসে আসে। ছুটে চলে গেছে মাত্র 12 জন ছাড়া, খুতবা শুরু হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
তো এই মর্মে আয়াত নাজিল হয়েছিল, ওয়াজারুল, ব্যবসা বাণিজ্য ছাড়ো। আল্লাহ বলছেন ওয়াজারা এজারো মানে তারাকা এতরক, এরকম ওয়াদা ইয়াদ, দা দা মানেও ছাড়ো, জার মানেও ছাড়ো। ওয়াজারুল বে, তোমরা ব্যবসা বাণিজ্য ছাড়ো। তো ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কিন্তু যদি তোমার অফিসিয়াল কাজ থাকে তো ছাড়িও না নাকি? হ্যাঁ, আল্লাহ বলছেন ব্যবসা ছেড়ে দাও। তাহলে যারা ব্যবসায়ী তারা জুমার আজান হলে ব্যবসা ছেড়ে দিবে, আর যারা চাকরি করে ডিউটি ছাড়বে না? হ্যাঁ, যারা দিন মজুর করে ছাড়বে না? হ্যাঁ, যারা এমনি বসে আছে আর ওই মোবাইল টিপছে তারা ছাড়বে না? হ্যাঁ, যারা ঘুমাচ্ছে, যেমন প্রবাসী, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সিংহ শতকরা 95 জন মনে করে যে জুমার দিনটা হচ্ছে ঘুমের দিন। 5 জন পরামর্শকে সবাই ঘুমায়, কিন্তু কারো ঘুম 8টা-9টা পর্যন্ত, হ্যাঁ স্বাভাবিক। আর কারো ঘুম হচ্ছে জুমার দিন একটা ঘুম 11টা পর্যন্ত দিতেই হবে, গোসল করতে পাই আর না পাই, আর জুমা মসজিদের ভিতরে ঢুকতে পারি আর না পারি, যায় নামাজ তো আছে, আর দৌড় দিতে পারবো, ঠিক না? দৌড় দিয়ে কোনো রকম করে জামাত ধরে। আল্লাহ হিদায়াত করুন। এরা মূলত 5 ওয়াক্ত নামাজি না, যারা এইসব করে তারা 5 ওয়াক্ত নামাজি না, সুতরাং তাদের জুমা তাদেরকে নাজাত দেবে না, সোজা কথা। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো সমস্ত রকমের কাজ, সেটা ঘুম হোক আর আপনার ব্যক্তি কাজ হোক, হ্যাঁ ঘরে এমনি পারিবারিক কাজে আছেন, অথবা স্ত্রীর সাথে আপনি গল্প করছেন, বন্ধুদের সাথে গল্প করছেন, সকালবেলা পাকশাক করে, এই যে প্রবাসীরা অনেকে আবার সকালবেলা পার্টি করেন, বন্ধুবান্ধব মহল নিয়ে সকালবেলা মাশাআল্লাহ বিরিয়ানি না হয় আরও কিছু পাকশাক করে সবকে খাওয়া দাওয়া করাচ্ছেন, আর যাচ্ছেন কোথায়? দেরি করে আপনি জুমা মসজিদে যাচ্ছেন। এমনকি আপনারা যারা কোরআন পড়েন, এখানে এমন নয় যে আমরা কোরআন পড়তে একটু লেটে করে এসেছি, আজকে আরবি শিখতে সকালবেলা লেটে এসেছি, সুতরাং খুতবা পর্যন্ত বসে থাকে কি আর কোরআন পড়ি? না না, আপনি মসজিদে গিয়ে কোরআন পড়েন। এখানে কোরআন শেখার এটা সময় না, একটু তবকির করেন, তাড়াতাড়ি যান, আপনি আগে ভাগে যান। কারণ অনেকের মধ্যে এই রোগটা দেখছি, 10:30 11টা হয়ে যাচ্ছে, ও আছেই আছে, মসজিদে যাচ্ছে কখন? যখন হয়তো খুতবাটা শুরু হতে, যখন মসজিদে গিয়ে ঢুকছে। তো ফরজ কখন হয়ে যায় মসজিদে প্রবেশ করা? যখন যে আজানটি হয়, আজান মানে যে খুতবা শুরু হওয়ার সময় যে আজানটি হয়, যেটি আসল আজান। আর তখন সমস্ত দুনিয়ার কাজকর্ম হারাম হয়ে যায়, ব্যবসা বাণিজ্য হারাম হয়ে যায়। পক্ষান্তরে যে পরবর্তীকালে যে আজান এসেছে উসমান রাদিয়াল্লাহু জামানায়, যেটা বর্তমানে আমরা যেহেতু প্রথমে আজান দেওয়া হচ্ছে, সেজন্য এটাকে প্রথম আজান বা পহিলা আজান বলছি, ঠিক না? কিন্তু এটি দ্বিতীয় আজান অথবা তৃতীয় আজান। এটি হাদিসের ভাষায় এর নাম কি? তৃতীয় আজান, না হয় দ্বিতীয় আজান। হাদিস আসছে তখন বলব। এই কথাটি জেনে না রাখলে তাহলে হাদিসের তর্জমা করতে দেখবেন যে তৃতীয় আজান উসমান রাদিয়াল্লাহু চালু করেছিলেন, বুঝতেই পারবেন না যে তৃতীয় আজান আবার কী জিনিস, জুমার দিন আবার তৃতীয় আজান কী হয়। এতটুকু এখানে বুঝে রাখেন। যখন এই খুতবা শুরু করার জন্য ইমাম সাহেব মেম্বারে বসেছেন আর আজান শুরু হয়েছে, তখন ব্যবসা বাণিজ্য কাজকর্ম দুনিয়ার হারাম। যখন হারাম, তাহলে তারপরে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, আজান আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, মেম্বারে খতিব সাহেব বসে গেছেন, তারপরে আপনি ধর মসজিদে ঢুকছেন, দেখছেন একটা ভালো কিছু বিক্রি হচ্ছে, ফটাফট কিনে নিলেন, এই ব্যবসা করা হারাম, কাবিরা গুনাহ, কারণ আপনি কোরআন বিরোধী কাজ করলেন। আর ওলামারা বলেছেন এই ব্যবসা হবে না, এই আকদে বাই শুদ্ধ হবে না। এই সময়টাই কেউ যদি দুনিয়ার কাজকর্ম করে, মানে ব্যবসা করলো, তাহলে সে ব্যবসা শুদ্ধ নয়। যেমন ওই সময় যদি বিয়ে, তাড়াতাড়ি ওই সময় বিয়ে, ইমাম সাহেব বসছে শুধু আর আল্লাহু আকবার আজান হয়েছে, এই সময় ইজাব কবুল করে নিতে হবে না। আকদে বাই আর আকদে নেকা, আমাদের দেশের মানুষ আকদে নেকাটা বুঝি, মানে বিবাহ বন্ধন বুঝি, কিন্তু ব্যবসার বন্ধন আকদে বাই, ওতেও যে নেওয়া দেওয়া হয়, লেনদেন হয়, এটা বুঝি না। দুটোর নামই কিন্তু আকদ। জি, তো এই সময় ব্যবসা হারাম। অকালা ইমাম আতা বলছেন তাহারামুস সানাত, শুধু ব্যবসা হারাম নয়, বরং সমস্ত রকমের কাজকর্ম হারাম। সানা মানে পেশা, মেহনত, যে কোনো রকমের পেশা হারাম, সেটা বাইরে হোক আর ঘরে হোক, দুনিয়ার যে কোনো কাজ হারাম।
হারাম মানে তাহলে কাজটি হচ্ছে কি কাবিরা গুনহার কাজ, জি সাগিরা নয়। ওয়াকালা ইব্রাহিম সাদ, ইব্রাহিম সাদ বলছেন এমন জোহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করি, এজা আজদান আল মুয়াজ্জিন ইয়াউমাল জুমাতে, যখন মুয়াজ্জিন জুমার দিন আজান দিয়ে দেবে। কোন আজান? খুতবা শুরু হওয়ার সময় যে আজান হয়। ওহ মুসাফির, আর সেই সময় যদি কেউ মুসাফির হয়, ফা আলাইহি আন ইয়াশহাদ, আর আজান শুনছে মসজিদের কাছে আছে, তাহলে তার উপর আবশ্যক হচ্ছে উপস্থিত হওয়া, জুমায় উপস্থিত হওয়া। তাহলে ইমাম জোহরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তার মত হচ্ছে যে মুসাফিরকেও জুমায় হাজির হইতে হবে এবং মুসাফিরও জুমা ফরজ। জি, মাসলা ইখতিলাফ আছে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে মুসাফিরের উপরে জুমা ফরজ নাই, তবে কোনো জায়গায় থেমে আছেন, অবস্থান করে আছেন, আর তারপরে জুমা হচ্ছে, তাহলে তার জন্য উচিত জুমায় চলে যাওয়া। তারপরে যদি না যান যে আমি হোটেলে আসি, থাকে এখানে জোহর আসর পড়ে নেব, তো গুনাহগার নয়, কারণ তা মুসাফির উপর জুমা ফরজ নাই সঠিক মতে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট। রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই পাশে রোডের দুই পাশে মসজিদ আছে, আপনার জন্য এমন কোনো শরীয়তের বিধান নেই যে আপনাকে এখন এখান থেকে লোকাল রোডে ঢুকে যেতে হবে আর তারপরে গিয়ে আপনাকে জুমা মসজিদে ঢুকতে হবে, জুমা পড়তে হবে, না, এরকম নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সফর করেছেন, জুমার দিনে সফর করেছেন, কোথাও প্রমাণ নাই যে জুমা মুসাফির অবস্থায় পড়েছেন। এমনকি আরও স্পষ্ট, মেনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেছেন, হ্যাঁ, আরাফায় থেকেছেন। আরাফা দিনটা জুমার দিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের। আরাফা দিন কী ছিল? জুমার দিন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বছরে। তো আরাফায় জোহর পড়েছেন না জুমা পড়েছেন? জোহর পড়েছেন, জোহর পড়েছেন। এখন পর্যন্ত আমরা অনেকবার হজে এমনটা হয়েছে যে দু একবার তো এরকমও পেয়েছি যে আরাফার দিন জুমা, আবার মেনা তো প্রায় অনেকবারই পেয়েছি যে মেনা জুমা হচ্ছে। কেউ যদি জুমা মসজিদে আছে জুমা পড়ে নিল, হচ্ছে, কিন্তু হাজি সাহেবদেরকে নিজের তাঁবু থেকে বেরিয়ে গিয়ে জুমা পড়তে হবে এমন বিধান, বরং জোহর পড়েছে বা জোহর পড়বে। তো সঠিক মত হচ্ছে যে ইমাম জোহরি রাহিমাহুল্লাহর মতটি অধিকাংশ আইম্মায়ে কেরাম গ্রহণ করেন। তারা বলছেন যে মুসাফিরের জুমা ফরজ নেই, কিন্তু জুমা পড়লে জুমা হয়ে যাবে। জি, 907 নম্বর হাদিস বলছেন আবায়া ইবনে রিফাআ কাল আদরাকানি আবু আবাসিন, আমাকে আবু আবাস পেয়েছেন একবার, বা পেয়ে গেলেন। ওয়ান আযহাব ইলা জুমা, সেই সময় আমি জুমায় যাচ্ছিলাম। ফাকাল, তখন বললেন সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মানিক বারাত কাদামাহু ফি সাবিলিল হারামাহুল নার, কারো পা যদি, কারো দুই পা, কাদামাহু, কারো দুই পা যদি আল্লাহর রাস্তায় ধুলো মেখে নেই, মানে দুই পায়ে ধুলো লাগে, কারো দুই পায়ে যদি ধুলা লাগে, কোথায়? আল্লাহর রাস্তায়, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য যাচ্ছিল, সেটা এলেম হাসিল করার জন্য হোক, আর আমল করার জন্য হোক, ফরজ আমলের জন্য হোক, আর সুন্নত নফল আমলের জন্য হোক, নেকির কাজে হোক, সওয়াবের কাজে যাচ্ছিল, হজের জন্য হোক, ওমরার জন্য হোক, জিহাদ ফি সাবিলিল্লাহ হোক, সবগুলি ফি সাবিলিল্লাহ। যদিও মূলত এই হাদিস জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, কিন্তু ফি সাবিলিল্লাহ হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজে বেরিয়েছেন সেটাই ফি সাবিলিল্লাহ। এই জন্য একটি হাদিস রয়েছে, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য বের হয় তাহলে সে আল্লাহর রাস্তায়। সুতরাং আপনারা যে নিজ নিজ বাসা থেকে এসেছেন এখানে ইলম শিখার জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এসেছেন, আল্লাহর রাস্তায় এসেছেন। যারা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যাচ্ছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি লেখাপড়া হয়, তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ছেলে বেরিয়েছে। মদিনা ইউনিভার্সিটি যারা লেখাপড়া করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পড়তে আসে, যে আমি দিনের জ্ঞান অর্জন করব এবং আমি নিজেকে সুসজ্জিত করব ইলম শিখে এবং আমার দায়িত্ব ঠিকভাবে পালন করে ইখলাস থাকে, তাহলে ফি সাবিলিল্লাহ। যে কোনো স্তরের ইলম হাসিল করা হচ্ছে ফি সাবিলিল্লাহ, স্পষ্ট এই হাদিস সুনানে তিরমিজিতে রয়েছে। তো এখানে জুমা পড়তে কেউ যাচ্ছে, ফরজ আদায় করতে যাচ্ছে, ফরজ আইন জুমা। তো জুমাই যাচ্ছিলেন আবায়া, তখন তাকে আবু আবস নামক ব্যক্তি পেয়ে গেছেন, সাহাবী, আর বলছেন যে আমি শুনেছি তুমি জুমা পড়তে যাচ্ছ, দেখো তোমার কি ফজিলত শোনো, পায়ে ধুলো লাগবে, বালি লাগবে, এর ফজিলত শোনো, ধুলো ধূসরিত হবে। সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান ইকবারাত কাদমাহু ফি সাবিলিল্লাহ, কারো পায়ে যদি ধুলো লাগে
আল্লাহর রাস্তায় বেরিয়ে হাররামাহুল্লাহ আলান্নার, আল্লাহ সেই পাকে বা সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দেবেন। আল্লাহু আকবার। এটা এলেম হাসিল করার ক্ষেত্রে তো আল্লাহ সন্তুষ্টির জন্য সত্যি ইখলাসের সাথে যদি আসে, ইখলাসের সাথে আগে এসে বসবেন কেন? দাঁড় শুরু হয়েছে তারপরে আসছেন কেন? ইখলাসে নিশ্চয়ই ত্রুটি আছে, হয় ডিউটি আছে মাজুর, আর না হলে সবার সাথে এসা পড়েছেন, আর তারপরে এসা পড়ে আধা ঘন্টা 40 মিনিট পরে দাঁড় শুরু, তারপরে কোনো পরে আসছেন। ইখলাসে ত্রুটি থাকে তো আপনি এই ফজিলত হাসিল করবেন নাকি? কেউ মাগরিব পরে চলে আসতে পারছে, আপনি এসা পরে কেন আসতে পারছেন না? হ্যাঁ, আসার পরে আপনি নিজেও অর্ধেকটা শুনলেন, সুতরাং খুঁজে পেলেন না যে কী আলোচনা চলছিল, কারণ কিছু শুনেছেন কিছু শোনেননি, আর অন্যেরও জন্য ডিস্টার্বের কারণ হলেন। জি, তো এই ছিল হাদিস। ফজিলত হাসিল করলে ইখলাস থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহ তৌফিক দান করে। 908 নম্বর হাদিস বলছেন, ইমাম জোহরি বর্ণনা করেছেন আবু সালাম ইবনে আব্দুর রহমান প্রখ্যাত তাবেঈ থেকে, একজন তাবে আর একজন তাবেঈ, তিনি বলছেন যে তার ওস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিউতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইযা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত হয়ে যাবে, ফালা তাতুহা তাসআউন, তখন তোমরা দৌড় দিয়ে আসিও না, দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসিও না। ওয়া আতুহা তামশুন, এই যে মাশায়ামশি মানে স্বাভাবিক চালে হেঁটে আসে, স্বাভাবিক হেঁটে আসে, হেঁটে হেঁটে আসুন, আস্তে আস্তে হাঁটুন। এই ফতুয়ার জন্য যে রুকু পেলে রাকাত হয়ে যায়, আজকে অনেকেই দেশি বিদেশি স্থানীয় আরবি গ্যার আরবি দিয়েছে যে এমন দৌড় যে যদি পড়ে যায় কোথাও তো দাঁত ভাঙা ছাড়া কোনো উপায় নেই, দাঁত ভাঙবে, নাক মুখ সব ভাঙবে। জি, আল্লাহ হেদায়েত করে এদেরকে। জি, নাজায়েজ কাজ করে। এজা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত হয়ে যায়, ফালা তাতুহা তাসআউন, সালাতে আসবে না দৌড় দিয়ে আসবে না। ওয়া তুহা তামশুন, হেঁটে এসো। ওয়া আলাইকুমুস সাকিনা, ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে এসো, শান্তির সাথে হেঁটে আসেন। পেলেন নাই না পেলেন সমস্যা, যা পেলেন। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে ততটা ইমামের সাথে পড়ো। অমা ফাতাকুম, যা ছুটে গেল, ফাতুমু, সেটা পরে পুরা করো, পরে পূর্ণ করে নাও। জি, তুমি দৌড় দিয়ে আসবে আর তারপরে শ্বাস ফুলতে থাকবে, আর ওই অবস্থায় খুশু হবে, এদিকে ঘাম ঝরছে দৌড় দিয়ে আসার কারণে। 909 নম্বর হাদিস থেকে কী বোঝা গেল? অধ্যায়ের সাথে স্পষ্ট সম্পর্ক যে হেঁটে জুমা মসজিদে আসতে হবে। 909 নম্বর হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ বিন আবি কাতাদা কালা, বলছেন আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, লা আ'লামু ইল্লা আন আবিহি, এই আব্দুল্লাহ বিন আবি কাতাদা তার পিতা আবু কাতাদা সাহাবী থেকে বর্ণনা করেছেন। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, লা তাকুমু হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে যে মসজিদে চলে এসেছি ততক্ষণ তোমরা দাঁড়াবে না। মসজিদে অনেক সময় হইলে দেখা যায় অনেক লোক কী করে, ফরজ নামাজে, ফরজ সালাতে, 5 ওয়াক্ত সালাতে ইমাম এখনও আসেনি, তারপরে দাঁড়িয়ে বসেন, আর যদি তাহিয়াতুল মসজিদ না পড়ে দেন শুরু করে দেন, এই ঘড়িতে টাইম হয়েছে সেই জন্য বসে আছে, তারপর দাঁড়িয়ে যাচ্ছে। এমনভাবে দাঁড়িয়ে যাচ্ছে যে বিদেশি যদি মসজিদের খাদেম ইমাম থাকে তো ওর পালপিটেশন শুরু হয়েছে, কী হবে রে বাবারি, সবাই তো মনে হচ্ছে জেহাদের ময়দানে ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমন প্রস্তুত হয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম যতক্ষণ না ততক্ষণ মুক্তাদিদের মসজিদে দাঁড়ানো যায় না, নিষেধ। লা তাকুম, অতক্ষণ দাঁড়াবে না, হাত্তা তারাউন, যতক্ষণ আমাকে দেখে না নেবে। ওয়ালি, কারণ হইতে পারে ইমাম সাহেবের বিশেষ ওজোর হতে পারে, 5 মিনিট আরও লেট হইতে পারে। দাঁড়িয়ে গেলে তখন আপনাকে আরও কষ্ট লাগবে, বিরক্তি লাগবে যে আসে না কেন। কিন্তু বসে থাকলে অসুবিধা নেই, 5 মিনিট 10 মিনিট বসে আছি জিকির আজকার করছি, কোরআন তেলাওয়াত করছি। ওয়ালাইকুমুস সাকিনা, আর যখন আসবে তোমরা ধীর স্থিরতার সাথে শান্তির সাথে আসবে, আরামসে এসো। 19 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে লা ইউফারিকু বাইনা ইসনাইনি ইয়াউমাল জুমার দিনে দুইজনকে ফাঁক করে বা দুইজনকে সরিয়ে সামনে যাবেন না। যেমন দৌড় দিয়ে আসবেন না মসজিদে, দ্রুত বেগে আসবেন না, তেমনি আসবেন পরে আর লোকজন বসে আছে, একটু সামান্য দেখছেন যে জায়গা আছে, কোনো একটা জায়গা মনে হয় সামনে পেয়ে যাবো, ওখানে গেলে তখন প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, আগের কাতার গলিতে যাওয়ার জন্য বা এসির সামনে যাওয়ার জন্য যে একটু ঠান্ডা বেশি যাতে লাগে, একটু সরেন, নিষেধ।
এই কাজ করবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইকতাসা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করল সুন্নাতে মুআক্কাদা, ওয়া তাতাহারা বিমাস্তাতা মিন তুহুরিন, আর যথাসাধ্য সে পবিত্রতা অর্জন করলো, সুন্দর করে উযু করলেন, সুন্দর করে গোসল করলেন, সুম্মাদাহানা, তারপরে তেল লাগালো শরীরে, তেল যদি তেল ব্যবহার করার অবস্থা তেল ব্যবহার করলেন, আর তেলই জরুরি নয়। কেউ যদি মনে করে যে আমি লোশন, আমার শরীরটা অন্যরকম হয়ে আছে, অনেক সময় যদি আপনার শরীরের চামড়া একটি কড়া, তো ফেটে যায়, তো একটা অশান্তি লাগে, হ্যাঁ, তো যাতে করে আপনি শান্ত হয়ে বন্দি করেন, এই উদ্দেশ্যে যদি করেন ভালো কথা। তারপরে তেল মালিশ করলেন, অথবা আর কিছু লাগালেন, আও মাসসা মিন তিবিন, অথবা সুগন্ধি গ্রহণ করলো, আতর লাগাইলো, বিশেষ করে আতর, যাতে করে অন্যকে আপনার শরীর গন্ধ না লাগে, সেজন্য আতর লাগানো। তেলেও অনেক আছে, সেন্টেড তেল আছে, সেন্টেড তেল, তাহলে অথবা ঠিক আছে, হয় সেন্টেড তেল, সেটাতে একটু সেন্ট আছে, আর না হলে আতর। সুম্মা রাহা, তারপরে গেল, ফালাম ইউফারিক বাইনা ইসনা, মসজিদে যখন গেল তখন দুইজনকে সরালো না, দুইজনকে আলাদা করলো না, দুইজন পাশাপাশি বসে আছে, একটা হচ্ছে সামনে যাওয়ার জন্য, হ্যাঁ, দুইজনকে একটু সরানো, অথবা ডিঙিয়ে যাওয়া, তাখাত্তিরে কাবার নাস, ডিঙিয়ে যাওয়া, ওটাও নিষেধ রয়েছে। আর আরেকটি হচ্ছে দুইজন পাশাপাশি বসে আছে, হইতে পারে দুইজন ওরা আপোষে আপনজন, মাঝখানে আর কাউকে পছন্দ করে না, আর বাপ বেটা বসে আছে, হ্যাঁ, সরিয়ে দিয়ে মাঝখানে বসছে না। করোনার সময় এরকম হয়েছে, আমার সাথে হয়েছে, আমার ছোটো ছেলেটা পাশে বসে আছে, করোনার সময় বাইরের লোক যথাসাধ্য যাতে হয়ে না বসে, আর এক ইজিপশিয়ান এসে আমার বাপ বেটা দুজনের মাঝখানে বসে গেল, এক বিরক্তিকর এ মসজিদে। তো অথচ অনেক পরে এসছে, তো এগুলো আসলে ইসলামী আদবের খেলাফ, আর মসজিদে জুমার দিনে আসার আদব শিষ্টাচারের খেলাফ, জেহালাতের কারণে মানুষরা করে থাকে। ফাসাল্লা মা কোতেবালাহু, যতটা তার ভাগ্যে লেখা ছিল সলাত আদায় করলো, তাহলে বোঝালো জুমার আগে সলাতের পরিমাণ নির্ধারিত নেই, নফল আপনি দুই করে যত পারেন পড়েন, 2 সর্বনিম্ন যেটা তাহিয়াতুল মসজিদ, তারপর 4, 6, 8, 10, 12 পড়তে থাকেন আপনি, এটা একটা নেক আমল। আর একটি নেক আমল আছে যে কিছু সালাত পড়লাম আর কিছু তেলাওয়াত করলাম, তার মধ্যে সূরা কাহাফও পড়লাম, কারণ সূরা কাহাফ আজকাল অধিকাংশ মানুষ যারা পড়ে তারা এই জুমার আগে এখানে এই সময়টাই পড়ে। কিন্তু সূরা কাহাফের হাদিসের মানে এই নয় যে জুমা মসজিদে এসেই পড়তে হবে, জুমার দিন, হ্যাঁ, কেউ বলছেন সন্ধ্যা থেকেও পড়তে পারেন, কেউ বলছেন ফজর থেকে, অনেকে বলছেন না ফজর থেকে, দিনের বেলা, সুতরাং ফজর শুভ সাদেক থেকে পড়তে হবে। আপনি সতর্কতা অবলম্বন করে শুভ সাদেকের পরে ফজর পরে কেউ পড়ে নিলেন, কোনো অসুবিধা নেই, সকালে নাইটে উঠলেন তখনই আপনি পড়ে নিলেন, বাসাতে পড়ে নিলেন, এই নয় যে মসজিদে এসে সূরা কাহাফ পড়তে হবে। অভ্যাস দেখবেন মসজিদের অধিকাংশ কোরআন আমি খুলে দেখেছি, কোরআনে যে আপনার এটা আছে না, নিশান দেওয়ার জন্য কী বলে ওটাকে, ফিতা, হ্যাঁ, ফিতাটা ওই সূরা কাহাফই রাখা আছে, তার মানে বুঝেন যে সূরা কাহাফ ছাড়া মানুষ মসজিদ আর কিছু পড়ে না, বুঝতে পারছেন? জি, ইল্লা মাশাআল্লাহ। যদি এই কাজ কেউ করে, ফার্স্ট যতটা পারলো পড়লো, তার নফল পড়বেন। এই ক্ষেত্রে হানাফি মযহাবের ফতোয়ার খণ্ডন হচ্ছে এই হাদিস, যে তারা বলছেন যে কাবলাল জুমা, জোহরের উপরে কেয়াস করে, জোহরের আগে যেহেতু 4, সুতরাং জুমাতেও 4, এর কোনো প্রমাণ নেই। আর এবাদতে কেয়াস চলে না, এটি সমস্ত ফোকাহেরা, হানাফি, শাফি, মালিক, আমরা সবাই কিন্তু মানছে, বলে এবাদত লা তুকাস, এবাদতে যুক্তি চলে না, এবাদত হচ্ছে তৌকিফ, এবাদতের যুক্তি কোনো জায়গায় দাঁড়িয়ে দিতে পারবেন না, অপারগ হয়ে যাবেন। রমজান মাসেই কেন রোজা রাখবো, মহরমে কেন রাখবো না, যুক্তি দেওয়া যাবে? কিয়াস আছে, কোনো যুক্তি নেই। হারাম মাস 4টা বেশি ভালো, তো আবার রমজান তো হারাম মাস নয়, তো হারাম মাসের একটাতে নয়, রজবের রমজানের রোজা রাখতাম, হ্যাঁ, রমজান কেন? জোহরে আবার 4, আবার ফজরে 2 কেন, মাগরিবে 3 কেন? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। ইবাদত তৌকিফ, যেখানে আল্লাহ রাসূল থেমে গেছেন, থামতে বলেছেন থামো, যেখানে কোরআন হাদিসে দলিল থেমে গেছে সেখানে আপনাকে থামতে হবে। কিফ হাইসু ওয়াকফ। জি, সালাফদের সম্পর্কে এই উক্তিটি রয়েছে যে সাহাবায়ে কেরামগণ যেখানে থেমে গেছেন ওখানে থামেন। সাহাবায়ে কেরামদের পরে নতুন কিছু করা ধর্মকর্ম, তার মানে বিদআত। কোরআন হাদিসের পরে সালাফ সাহাবায়ে কেরাম যেখানে থেমে গেছেন ওখানে থেমে যান,
তাহলে দেখবেন যে কোনো বেদাত মুসলিম সমাজে সুযোগ পাবে না, চান্স পাবে না, কোনো বেদাতে চান্স পাবে না। তো এই কাবুলাল জুমা 4 নেই, আর বাদাল জুমা ওই জোহরকে কিয়াস করে, হ্যাঁ জোহরের পরে যা আছে তাই জুমার পরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টি হাদিস রয়েছে। জুমার পরে যদি মসজিদে পড়েন তাহলে 4-এর হাদিস রয়েছে, আর বাসায় যদি পড়েন তো 2-এর হাদিস রয়েছে। আবার আর একটি হচ্ছে আখেরি জোহর, বাঙালি সমাজে ওর নাম হচ্ছে আখেরি জোহর, আর উর্দু, হিন্দি, ইন্ডিয়া, পাকিস্তানের সমাজে ওর নাম হচ্ছে এহতিয়াতি জোহর। এহতিয়াতি জোহর মানে বুঝেন, সাবধানতামূলক জোহর পড়া। জুমার দিনে এহতিয়াতি জোহর পড়তে হবে, তার মানে এখানে একটি রহস্য লুকায়িত আছে। বলেছি না যে হানাফি মাযহাবে গ্রামে গঞ্জে জুমা নেই। যখন জুমা নেই তারপরও পড়ছেন, তাহলে জুমা কবুল হবে কিনা সন্দিহান। জুমা কবুল হবে কিনা সন্দিহান। যখন সন্দেহে আছেন তো বলছে যে জুমাটাও পড়েনি, আর এহতিয়াতি জোহর সতর্ক জোহরটাও পড়েনি। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোদের তো গ্রামে ছিলি তোরা, তো তোদের জুমা হয়নি, তো বলছে আল্লাহ তো জোহর আছে, রিপ্লেস করে দেবো। কথা বুঝতে পেরেছেন? হাস্যকর ফতোয়া আসলে। এইভাবে বেদাতগুলো চালু হচ্ছে। তাহলে আখিরি জোহরের বেদাত আর জুমার আগে যে কিয়াস করা সেটাও ভুল, সুন্নতের খেলাফ। ভালো করে শুনে রাখেন, আখিরি জোহর বা এহতিয়াতি জোহর নিঃসন্দেহে বেদাত। কারণ আপনার বিশ্বাসই হয় না যে আমার জুমা হইল কি হইল না, যার ফলে আপনি আখিরি জোহর পড়ছেন। আপনি আখিরি জোহর মানে শেষ জোহর। কিসের শেষ জোহর? জুমার দিন। আবার ওইটাই রহস্য, ওইটাই নামটা শুধু পাল্টে গেছে। যেমন বাঙালিরা দখলুল মসজিদ বলছেন তাহিয়াতুল মসজিদকে, আর আররা কি বলছে? তাহিয়াতুল মসজিদ বলছে। আমি মসজিদ সালামি বলছি, অসুবিধা কি? তাহিয়াতুল মসজিদ মানে তো মসজিদ সালামি, বাঙালি মানুষ বাংলাই বলবো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। জি। তো এই কাজগুলি কেউ যদি করে, সুম্মা ইজা খারাজাল ইমাম, যখন ইমাম বেরিয়ে আসলো খুতবা দেওয়ার জন্য, মানে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসলো, আনসাতা, তখন চুপ হয়ে গেল, আর কথা বলিও না কারোর সাথে, হ্যাঁ আর মোবাইল দেখিয়েন না। হ্যাঁ খুতবায় বসে গেছে, মা বা খুতবা দিতে শুরু করেছে, তারপরে মোবাইল দেখবেন না, মোটর দেখবেন না। আনসাতা, নীরব থাকলো। চুপ থাকা মানে কি? যেমন কথা বলবেন না, অন্য মনস্ক হবেন না। গোফের আল্লাহু, তার ফজিলত, তার গুনাহ মাফ করে দেওয়া হয়। মা বাইনাহু বাইনাল জুমাতিল উখরাজ, এই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেওয়া হবে। কার? যে এই কাজগুলি করবে। গোসল করলো, ভালো করে পবিত্রতা অর্জন করলো, আর তারপরে সুগন্ধি আতর লাগালো বা তেল লাগালো, আর তারপরে জুমা মসজিদে এমনভাবে গেল যে সেখানে গিয়ে কাউকে কষ্ট দিল না, দুজনকে সরাইলেন, মানে কাউকে কষ্ট দিলেন না, আপনি বিরক্ত করলেন না। আর তারপরে যথাসাধ্য নফল পড়লো, আর তারপরে ইমাম আসতে চুপ হয়ে গেল, কোনো রকমের সেখানে কোনো গোলযোগ বা অন্য মনস্ক হওয়া এসব কিছু করলো না। 5-6টি কাজ, এই কাজগুলি যদি করে এই জুমা মসজিদে, তাহলে 1 সপ্তাহের গুনাহ মাফ। সাগিরা গুনাহ এমনিতে মাফ ইনশাআল্লাহ, কাবিরা গুনাহর জন্য এর সাথে তওবার সংযোজন করতে হবে যে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি বড় গুনাহ করেছি। জি, কারণ কাবিরা গুনাহর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে তওবা শর্ত। শুধু নেক আমল দিয়ে কাবিরা গুনাহ মাফ হয় না, যতক্ষণ পর্যন্ত তওবা করে গুনাহ বন্ধ না করবেন, গুনাহর ওপর অনুতপ্ত লজ্জিত না হবেন, আগামীতে প্রতিজ্ঞা না করবেন, বান্দার হক থাকলে নষ্ট করেছেন তাহলে হক আদায় না করবেন। কারণ আমি মানুষের টাকা বেঈমানি করে দিচ্ছেন না, আর শুধু এই ফজিলত হাসিল করে আপনি গুনাহ মাফ পেয়ে যাবেন, অত সহজ না। তাহলে হক আদায় করতে হবে। 20 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউকিমুর রাজুল আখাহু ইয়াউমাল জুমআত ওয়া ইয়াকুদু মাকানাহু। আর একটি কাজ করবে না, নিষিদ্ধ কাজ, সেটা হচ্ছে কোন ব্যক্তি তার মুসলিম ভাইকে জুমার দিনে তার জায়গা থেকে উঠাবে না, ওয়া ইয়াকুদু মাকান, আর তার জায়গায় বসবে না। সিনিয়র মানুষ, আলেম মানুষ, হ্যাঁ হজরতজি অথবা হাজি সাহেব, হ্যাঁ গ্রামে মসজিদের মুতাওয়াল্লি সাহেব, অথবা প্রভাবশালী নেতা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অথবা এমপি সাহেব, প্রভাবশালী, আর একটা গরিব গিয়ে আগে গিয়ে মসজিদে বসে আছে, এই সরিয়ে দিয়ে ও নিজে বসে গেল, এটা না জায়েজ, হারাম, জায়েজ নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাই রয়েছে যেটি প্রবাদে পরিণত হয়েছে, মেনা মোনাখু মান সাবাক। মেনায় যে আগে যে পৌঁছবে, যেখানে পৌঁছবে সেটি তার জায়গা, কারো দখল করে রাখার অধিকার নেই সেখানে। ঠিক ওই রকমই মসজিদ সবার জন্য। মসজিদ এই জন্য, মসজিদে জায়নামাজ বিছিয়ে রাখা আর বুকিং দিয়ে রাখা এটা জায়েজ নয়। একমাত্র সেটা ইমামের জন্য, ইমাম তো সামনে, মুয়াজ্জিন
যেহেতু সেই ইমাম সাহেবের কাছে থাকতে হবে। আর তার সাথে ধরেন কেউ হয়তো আলেম আছেন যিনি হয়তো এখানে দর্শ দিবেন, অথবা এইরকম বা এমন কোনো যোগ্য ব্যক্তি যিনি হয়তো ইমাম সাহেবের ভুল হয়ে গেলে তিনি সংশোধন করে দিতে পারবেন, ভুলে গেলে কোথাও সূরা, এইগুলো বিষয় রয়েছে। তারপরে ধরেন ইমাম সাহেবের কোনো এমার্জেন্সি হয়ে গেল, তখন ইমামের কাছে ইমামতিটা চালিয়ে দিতে পারবেন। এইরকম লোকগুলির ক্ষেত্রে যদি একটি দুটি জায়গা থাকে সেটা। কিন্তু কোনো ব্যক্তি আগে থেকে মসজিদে একটা জায়নামাজ বিছিয়ে চলে এসছে, আমি সকালবেলা ফজরে বিছিয়ে চলে এসেছি, আর জুমাতে আমি 11টার সময় গিয়ে ওখানে গিয়ে বসবো না, এটা মোটেই ঠিক জায়েজ নয়, নিষেধ। জি, এটা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি নিজের ভাইকে উঠিয়ে দেবে না জুমার দিনে, ওয়াকদুমা, কারণ তারপরে সেখানে বসে যাবে, এমন কাজ করবে না। 911 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, নাফে, ইমাম নাফে রাহিমাহুল্লাহ তাবেঈ, তার ছাত্র ছিলেন এবং তার স্বাধীনকৃত গোলাম মাওলা ছিলেন। বলছেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি বলতে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আই ইয়াকিমার রাজুলা, কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দাঁড় করে দেবে, মিন মাকআদিহি, তার জায়গা থেকে, ওয়াজলিসু ফি, আর সেই জায়গায় বসবে, এমনটা নিষেধ করেছেন। কুলতু নাফেকে বললাম, নাফের ছাত্র ইমাম ইবনে জুরাইজ, আব্দুল মালিক ইবনে জুরাইজ একজন বর্ণনাকারী মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন, আমি নাফেকে বললাম তাবেঈকে, জুমার দিনের কথা বলছেন, মানে জুমার দিনে একজনকে উঠিয়ে আরেকজন বসতে পারবে এই কথা বলছেন। এমনকি ফরজ নামাজ আগে একজন মুসল্লি চলে গেছে আর তারপরে তাকে উঠিয়ে দেওয়া বলছে সরেন আপনি, না, সরানো জায়েজ না। এটা সাধারণ মানুষ হলো যে সরিয়ে দিয়ে আমি বসবো না। তবে কেউ যদি নিজে থেকে সরে যায় আর তার জায়গা দিয়ে দেয়, সেটা জায়েজ, তবুও তাকে নিষেধ করবে যে না, আপনি সরবেন না, থাকেন, আপনি আপনার জায়গায় থাকেন। তারপরে কেউ না থাকার ছেড়ে দেয়, আমার জন্য, আপনার জন্য, কারোর জন্য ছেড়ে দিল, সেটা ভিন্ন বিষয়। কালা, তো বলছেন যে শুধু জুমা না, আল জুমা তো আগে জুমা হোক আর অন্য কোনো সালাত হোক, কাউকে কোনো জায়গা থেকে উঠিয়ে দিয়ে বসবেন না। এমনকি দার্সে পুরনো ভাইরা, সিনিয়র ভাইরা সামনে প্রতিদিন এসে সামনে বসেন না, আপনার তো সিট বুকিং দেওয়া নেই এখানে। হ্যাঁ, সিটে যদি আগে কিছু রেখে যান সেটা ভিন্ন বিষয়। এইখানে হয়তো এইখানকার বিষয়টা মসজিদে এইখানে মশলায় পার্থক্য রয়েছে। ধরুন আগে এসে আপনি রেখে চলে গেছেন যে আমি এখানে বসবো, এটা জায়েজ আছে, এটা মসজিদ না, মসজিদে ওটা নিষেধ। কিন্তু আপনি দার্সুর আবার বিলম্ব করে আসবেন আর ওখানে দিয়ে যাবেন, এটা আবার করবেন না। অনেক সময় অনেক ভাই হয়তো কোনো দায়িত্বে থাকেন, ডিউটিতে থাকেন, যেমন বাইরে খাবার আসছে বা কিছু রিসিভ করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই আপনারা লেটে আসবেন আর সামনের দিক বুকিং দিয়ে রেখে দেবেন, এইটাও অপছন্দনীয়। মসজিদে হইলে নিষেধ, মসজিদ হলে একেবারে নিষেধ। আর যদি অন্য জায়গা হয় তাহলে কাউকে উঠিয়ে বসতে পারবেন না। হয়তো এখানে দার্সে আপনি জায়গা ধরে রাখতে পারেন, এসার আগে এসছেন, জায়গা ধরে আছেন, এইটা তো জায়েজ আছে, কারণ এটা মসজিদ নয়। কিন্তু আপনি আসলেন, পরে একজন বসে আছে, চলেন আপনি একটু ওখানে বসে, আর তারপরে আপনি সামনে বসে গেলেন, না, এটা জায়েজ না, এটা নিষেধ। সাহাবায়ে কেরাম কোথায় বসতেন? হাইসু ইয়ানতাহিল মাজলিস, হাদিস, যেখানে মজলিস শেষ হয়েছে, লোকজন বসে আছে, আর যেখানে বসা শেষ হয়ে তার পিছনে বসে যেতেন, যে কেউ আসতো এভাবে বসতেন। তো এই ছিল হাদিস। 21 নম্বর অধ্যায় বলছেন বাবুল আজান ইয়াউমাল জুমা। এই অধ্যায় হচ্ছে জুমার দিনের আজান সম্পর্কে। জুমার দিনের আজান কয়টি? যে বলবে একজন, হাত উঠাবে। হ্যাঁ, এত সহজ যদি হইতো তাহলে আমি এভাবে বলতাম না, জিজ্ঞাসা করতাম না। হ্যাঁ, কয়টি আজান জুমার দিনে? একটি। কয়টি? তিনটি। কে তিনটি বললো? আচ্ছা, কি তিনটি? একটি আজান ওসমান রাদিয়াল্লাহু আজান, আর একটি হচ্ছে ইমাম যখন মেম্বারে বসেন তখনকার আজান, আর একটি আজান হচ্ছে একামতের নামাজান। কয়টি আজান হইল? তিনটি আজান। কথা বোঝা গেছে? এই জন্য হাদিস আসছে আজানে সালেস, তৃতীয় আজান অতিরিক্ত করলেন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, এরা এমনিতে বলতে পারেনি, গত আলোচনাতে এসেছিল, আনুষঙ্গিক আলোচনা এসেছিল। হ্যাঁ, তৃতীয় একামতকে যে আজান বলা হয়, তারপরে বাইনা করলে আজানাইনে সলাতন, দুই আজানের মাঝখানে সলাত আছে, সলাত আছে লেমান শাহ, তৃতীয়বার যে চাইবে। এই জন্য মাগরিবের আজান একামতের মাঝখানে সলাত আছে, দুই রাকাত, যে চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
তো ওখানে 2 আজান মানে কি? আজান আর একামত। প্রত্যেক ফরজ সালাতে 2 আজান মানে 1 আজান 1 একামত, 2টো আজান। আর জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু আজান ধরলে 3 আজান হয়ে যায়। এবার বোঝা গেছে? জি। এখন দেখেন 912 নম্বর হাদিস সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন তিনি, কানান নিদাউ ইয়াউমাল জুমাতে আউয়ালুহু ইযা জালাসাল ইমামু আলাল মিম্বারে আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বলছেন যে জুমার দিনের আজান ছিল প্রথম আজান এজা জালাসাল ইমামু, যখন ইমাম বসে যেতেন আলাল মেম্বারে, মেম্বারের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ও আবী বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা, সোয়া 2 বছরের জামানা, 2 বছর 3 মাস 10 দিন তার খেলাফত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা 10 বছর কয়েক মাস ছিল। এই সময়টাই 10 আর 2 12 বছর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দ্বিতীয় হিজরি থেকে শুরু করে জুমা প্রায় 8-9 বছর। তাহলে কতদিন হয়ে যায়? 12 আর 9, 21 বছর ধরে জুমা। তো এই জুমার 21-22 বছর ধরে জুমার সালাতে কয়টি আজান ছিল? একটি আজান প্রথমখানে ছিল, প্রথম আজান ছিল যখন ইমাম কোথায় বসতেন? মেম্বারে বসতেন। ইমাম মানে খতিব, আর যিনি খতিব হবেন তিনি ইমাম হবেন, এইটি হাদিস দ্বারা প্রমাণিত। এই মশলাটিও জানেন, কারণ অনেক মসজিদে, আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে করা হয় কি, যে হয়তো একজন খুতবা দিতে খুব আগ্রহী, তো খুতবাটা উনি দিয়ে দিলেন, আর ইমাম কি করেন? ইমামতি করেন। জায়েজ কি না? জায়েজ। তবে সুন্নত হচ্ছে যিনি খুতবা দিবেন তিনি সালাত পড়বেন, এটি বেশি উত্তম। এটি উত্তম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা খোলাফা রাশেদিন এর জামানায় এমন কোনো প্রমাণ নেই যে জুমা পড়াচ্ছেন একজন আর খুতবা পড়ছেন আর একজন। হানাফি মসজিদে কেন প্রয়োজন হয় না? কারণ আরবি মন্ত্র পাঠ দেখে দেখে পড়বে আরবি মন্ত্র, সুতরাং অসুবিধা নেই। ওখানে তো আর এমন কেউ নাই যে কেউ আগ্রহ প্রকাশ করে, যিনি ইমাম সাহেব নামাজ পড়াবেন তিনি খুতবাটা দেখে দেখে পড়ে দিলেন, ঠিক কি না? কিন্তু আহলে হাদিসদের মসজিদে এই জন্য হয় যে একজন হয়তো বক্তা ভালো, মসজিদের ইমাম চেয়ে ভালো বক্তা, অথবা বাইরে থেকে এসছে, সৌদি আরব থেকে গেছেন, মাশাআল্লাহ, আমাদের অনেক ছাত্ররা যান, কিন্তু আবার তেলাওয়াতে দুর্বল অনেকে আছেন। এটা ভুল, যে তেলাওয়াতে আপনি দুর্বল হবেন, আপনার লাহানে জালি বড় ধরনের ভুল থাকবে, এমন হওয়া উচিত নয়। আর আপনি বড় বড় লেকচার দিচ্ছেন, না, এটা মোটেই ঠিক নয়। কোরআনটা কমপক্ষে সর্বনিম্ন শুদ্ধ হইতে হবে। লাহানি খাফি হালকা ভুল থাক, ইখফা নাই থাক, ইজহার না থাক, গুন্না নাই থাক, এগুলো তো অর্থ পাল্টে না। কিন্তু হরকতে জের জবারে অর্থ পাল্টিয়ে যাবে, তারপরে মাখারাজে অর্থ পাল্টে যাবে। জিমের জায়গায় যদি জাল যা, আর জোয়া পড়ে দেন, দদ পড়ে দেন, দদকে দল্লিনকে যদি দল্লিন পড়ে দাল পড়ে দেন, অথবা জিম পড়ে জল্লিন পড়ে দেন, তো অর্থই পাল্টে যাবে, অর্থই ভুল হয়ে যাবে, কোথায় চলে যাবে। জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ পড়ে দেন, আন আমতা আলাইহিম, কেউ যদি আন আমতু আলাইহিম, তো কুফরি হয়ে যাবে। ভালো করে শোন, সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম, আন আমতু আলাইহিম, কাফের হয়ে যাবে। অনিচ্ছাকৃত। সে আল্লাহ তার ওজর মাফ করবে কি না সেটা, কিন্তু সে গুনাহ করলো, কাবিরা গুনাহ করলো, কুফরি কথা হয়ে গেল। আমি পুরস্কার করেছি, আল্লাহ তুমি পুরস্কৃত করেছো, তাই না? আনআমতু আলাইহিম, এখানে আনআমতু, আমি পুরস্কৃত, সিরাতাল্লাযিনা আনআমতু আলাইহিম, আমি যাকে পুরস্কৃত করি, যাদেরকে পুরস্কৃত, তাদের পথ। কুফরি হয়ে যাবে না? তেলাওয়াতকারী পুরস্কৃত করেছেন আল্লাহ, আনআমতা। দেখলেন, একটা উদাহরণ দিয়ে বললাম, এরকম বহু উদাহরণ রয়েছে। যেখানে ওয়াকফে লাজিম আছে অনেক জায়গায়, জরুরি থামতে হবে, না করলে তো ওখানে অনেক সময় কুফরি হয়ে যাবে, অনেক সময় অর্থ পাল্টে যাবে, কখনো কুফরি হয়ে যাবে, কখনো অর্থ পাল্টে যাবে। তো এই বিষয়গুলি যারা তফসির বুঝে তারা বুঝবে। আর যারা কায়দা কানুনগুলি মনে রেখেছে, অনেকে হাফেজগুলো তফসির কিছু বোঝে না, কিন্তু ও জানে যে অমুক জায়গায় ওয়াকফে লাজিম আছে, জরুরি থামতে হবে, অমুক জায়গায় অমুক হরকতটি আছে। আর ওইগুলো না বুঝলে তো মুশকিল, অর্থও বুঝলো না। অর্থ বুঝলে বেশি সুবিধা, কারণ ওটা বুঝতে পারছেন যে আমার ভুলটা কোন ধরনের ভুল হচ্ছে। জি, তো যাই হোক, আসল দিকে ফিরে আসি। কী বলছিলাম? যে জায়েজ রয়েছে একজন খুতবা পড়বে আর একজন ইমামতি করবে, কিন্তু উত্তম হচ্ছে, সুন্নাত হচ্ছে
যে যিনি খুতবা দেবেন তিনি ইমাম। এই জন্য হাদিসে কি রয়েছে, ইজা জালাসাল ইমাম আলাল মেম্বারে, যখন ইমাম সাহেব মেম্বারে বসতেন, আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকরের আমলে, ওমরের আমলে, তখন আজান দেওয়া হয়তো, প্রথম আজান, তার আগে কোনো আজান হতো না। ফালাম্মা কানা উসমান রাদিয়াল্লাহু আনহু, যখন উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন আর মদিনার জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেল, ওয়াকাসুরান নাস, লোক সংখ্যা অনেক বেড়ে গেল মদিনায়, মদিনা বিস্তর অনেক এলাকা পর্যন্ত মদিনা ছড়িয়ে গেল, ছোট্ট মদিনা ছিল। বর্তমান মসজিদ নবীর চারদিকে যে ফাঁকা আছে এইটুকু মদিনা ছিল না, জি এইটুকু মদিনা ছিল না। যখন লোকজনের সংখ্যা বেড়ে গেল, ওসমান খলিফা হলেন, জাদান নেদা সালেস, তৃতীয় আজান তিনি বাড়িয়ে দিলেন আলা জাওরা, জাওরা নামক স্থানে। এই আজানকে কোন আজান বলা হইল? আল আজান নেদা সালেস, মানে আল আজানুস সালেস, এটি হচ্ছে তৃতীয় আজান। কোন দিক থেকে তৃতীয় আজান? এই আজানের নাম তৃতীয় বলা হয়েছে, আবার আউ্বালও বলা হয়েছে। এই আজানকে আউ্বালও বলতে পারেন, আবার কি বলতে পারেন? তৃতীয় বলতে পারেন। তৃতীয় চালু হওয়ার দিক থেকে, কারণ তখন আজান ছিল কয়টি? দুটি, আজান আর একামত। তা আজান হইল যখন খুতবা শুরু করতে যাচ্ছেন, ইমাম সাহেব বসেছেন মেম্বারে, ওইটা হচ্ছে আউ্বাল আজান। সানি আজান হলো একামত, আর তৃতীয় আজান সালেস আজান হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে ঘণ্টাখানেক আগে যে আজান দেওয়াইতেন সেটি হচ্ছে তৃতীয় আজান, চালু হওয়ার দিক থেকে তৃতীয়টি, মানে 3 নম্বরে চালু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেই দুটো ছিল, আজান একামত ছিল, আর এটা পরে চালু হলো, সেই জন্য তৃতীয়। কিন্তু আজান দেওয়ার যে সময়কালকে যদি কেন্দ্র করেন তাহলে সেটা হচ্ছে আউ্বাল আজান। সেই আজানটি খুতবা শুরু হওয়ার 1 ঘন্টা আগে কমপক্ষে দিতে হবে, নাহলে ফায়দা এটা কি? তারপরে সেটার আওয়াজ বাইরে যেতে হবে, নাহলে ফায়দা কি? এই দুটো কথা মনে রাখতে হবে। সেটি যদি মসজিদের ভিতরেই আজান দেওয়া হয়, মেনারাতেও দিলেন না, মাইকেও দিলেন না, আপনি মাইক নেই মসজিদে, আর মেনারাও তো দিলেন না, আপনি ভিতরে দিলেন, তো কোন ফায়দা হইল? মসজিদের লোককে বারবার 1 ঘন্টা আগে কি শোনাচ্ছেন? মসজিদের লোকজনই নেই, কথা বোঝা গেছে না? সেই জন্য এই আজান যদি দিতেই হয় তাহলে প্রথম কথা প্রয়োজন আছে, এই আজানের লোকজন আছে বেশি। ছোট্ট মসজিদ, জুমা মসজিদ, আপনার পাড়ায় আশেপাশে কয়টা লোকই জুমা পড়ায়, তাহলে প্রয়োজন নেই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, অনেক ওলামারাই বলেছেন, বিষয়টিতে 3টি মত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা জুমার দিনে বলবো, যাতে অনেকের ফায়দা হয়। বিস্তারিত এখন সংক্ষেপে বলছি, হাদিসের দিকে একটু এগিয়ে যায়, কারণ আমাদের কাছে সময় অল্প। তো এই আজানের নাম তাহলে আউ্বাল বলা যেতে পারে, কিন্তু হাদিসের ভাষায় এটা কি বলা হয়েছে? সালেস, তৃতীয় বলা হয়েছে। কি জন্য বলা হয়েছে তা বুঝলেন? জাওরা নামক স্থানে। তাহলে এই আজান মসজিদ সংলগ্ন হইতো না, মসজিদের ভিতরে তো নয়, মসজিদের বাইরে, মেনার মসজিদ নববীর বাইরেও না, বরং মসজিদ নববী থেকে বেশ কিছু দূরে একটা বাজার লাগতো, জুমার দিন হাট লাগতো, হাট, সাপ্তাহিক হাট, জাওরা নামক স্থান। সেখানে লোকজনের সমাগম বেশি, সবাই সেখানে কেনাকাটা বেচায় ব্যস্ত রয়েছে, বেখেয়াল রয়েছে। তখনকার যুগে না ঘড়ি না কিছু, কী করে বুঝবে যে টাইম হয়ে যাচ্ছে, এদিকে খুতবা শুরু হয়ে যাবে? একটি আজান হলো, খুতবা শুরু হওয়ার সময় আজান হচ্ছে, তাহলে তো আস্তে আস্তে খুতবা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? প্রস্তুতি আসতে, আর বাজারে মানুষ ব্যস্ত, যাবে, বাড়ি যাবে, তারপর গোসল করবে, তারপর তৈরি আসবে। এই জন্য ইজতিহাদ করলেন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ যদি মুজতাহিদ হন, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী সবচেয়ে বড় মুজতাহিদ এই উম্মতে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটি হচ্ছে সাহাবীর ইজতিহাদ, আর সাহাবিয়ে জলিল, সম্মানিত সাহাবী, আর খলিফায়ে রাশেদের ইজতিহাদ, এবং খলিফা রাশেদের অনুসরণ করতে বলা হয়েছে। খলিফা রাশেদের আদর্শকে সুন্নাত বলা হয়েছে, বেদাত বলা হয়নি। হাদিসে কি বলা হয়েছে? সুনান আবু দাউদের হাদিস, আলাইকুম বিসুন্নতি। যখন দেখবে যে খুব বেশি উম্মতে মতবিরোধ, ফাইন্নাহু মাইয়াইশ বাদি মিনকুম ফাকাদ ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারাই কিছুদিন বেঁচে থাকবে দেখবে যে খুব বেশি ইখতিলাফ শুরু হয়েছে, খুব বেশি মতানৈক্য শুরু হয়েছে। তখন সমাধান কি বলছে? ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরে সবাই গুছিয়ে যাবে এখানে, কারণ তার চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে, আকিদায় বিভক্তি, ফিকহি মাসাইলে বিভক্তি, আর বিভিন্ন রকমের গোঁড়ামি, বিভিন্ন রকমের দুনিয়ার অন্তরের বিভক্তি, দুনিয়ার স্বার্থে বিভক্তি। সমস্ত সমস্যার সমাধান আর ফাটলের সমাধান হচ্ছে
আলাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে আঁকড়ে ধরো, ওয়াসুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদিন মিন বাদি, আর আমার পরে যারা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিন তাদের আদর্শকে সুন্নতকে আঁকড়ে ধরবে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর পরে খোলাফা রাশেদিনের তরিকাকে কি বলা হয়েছে? সুন্নাতুল খোলাফা বলা হয়েছে, বেদাতুল খোলাফা বলা হয়নি। সুতরাং কেউ যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আজানকে বেদাত বলে তো সেটি তার চরম পন্থা বাড়াবাড়ি, ভুল সেটি। বাকি কথা হলে এ আজান দেওয়া ওয়াজিব নয়, ইজতিহাদের উপর আমল করা ওয়াজিব নয়, যেমন নাস দলিলের উপর আমল করা ওয়াজিব। মাসলা দুটোর পার্থক্য, একটি হচ্ছে ইজতিহাদ আর একটি হচ্ছে দলিল। ওহীর উপর আমল করা কি ফরজ। সুতরাং যখন ইমাম মেম্বারে বসছেন তখন আজান দেওয়া ফরজ, হ্যাঁ, একামত দিতে হবে আপনাকে, কারণ এগুলো শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ, যেই উদ্দেশ্যে তিনি ইজতিহাদ করে সেই উদ্দেশ্য যদি থাকে, আপনাদের গ্রাম অনেক বড় বা মহল্লা অনেক বড় আর লোকজন খুব ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, 1 ঘন্টা আগে তাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, জ্ঞাত করা প্রয়োজন রয়েছে। অনেকে মনেই রাখে না যে আজকে জুমা, হয়তো বেখেয়ালে আছে। এই ফায়দাগুলি রয়েছে, যদি এই ফায়দাগুলি থাকে তাহলে দেবেন। আর সেটা বেশ কিছু সময় আগে হইতে হবে, যাতে করে তার ফায়দা হয়, উদ্দেশ্য হাসিল হয়। আর দুটো আজানের মাঝখানে ব্যবধান যদি 10 মিনিটের থাকে, 5 মিনিটের থাকে, 15 মিনিটের থাকে, তাহলে এই উদ্দেশ্য হাসিল হলো না, যেটা অনেকেই করেন হানাফি ভাইরা। জানি না কতক্ষণ পার্থক্য থাকে তাদের 2 আজানে, বেশি পার্থক্য কিন্তু থাকে না। ওই যে বাংলায় একটা আজকাল লেকচার শুরু করেছে, বয়ান শুরু করেছে, ওইটুকু শুধু ব্যাস 10 মিনিট 15 মিনিট যা হইলো হইলো, আর বা তারপরে আবার আজান হয়ে গেলো। তাহলে এতে উদ্দেশ্য হাসিল হয় না। এটি উসমান রাজার সুন্নত পালন হয় না, ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, কিন্তু সৌদি আরবে যেমন 2 আজান হচ্ছে, একটি আজান 10:30 হয়ে গেল, আর একটি আজান 11:30, না হলে 11:40 হচ্ছে। এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। জি, তো এই ছিল হাদিস। ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আজ-জাওরা মাওদিউন বিস-সুক বিল মাদিনা। জাওরা হচ্ছে মদিনার বাজারে একটি জায়গার নাম। মাওদিউন মানে জায়গা, সুক মানে বাজার বা হাট, আর মদিনার একটি বাজারের জায়গার নাম হচ্ছে জাওরা। এই জাওরা নামক স্থানে উঁচু জায়গায় বা কারো বাড়ির ছাদের ওপর বলা হয়েছে, একটি রয়েছে এরকম, সেখানে আজানটি দেওয়া হতো যাতে লোকেরা, গোটা বাজারের লোকেরা শুনতে পায়, হাটের লোকেরা শুনতে পায়। 22 নম্বর অধ্যায় বলছেন বাবুল মুয়াজ্জিন ওয়াহিদ ইয়াউমাল জুমা। এই অধ্যায় হচ্ছে জুমার দিনে একজন মুয়াজ্জিন, দুটো যে আজান, যেমন উসমানের আজান, তো দুটোর জন্য 2 মুয়াজ্জিন লাগবে না, এক মুয়াজ্জিন যথেষ্ট। কিন্তু কেউ যদি 2 মুয়াজ্জিন রাখে, একাধিক মুয়াজ্জিন জায়েজ আছে, যেমন এর আগে অধ্যায় গিয়েছে। 913 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহিব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আন্নাল্লাযী যাদাত তাযিন আস-সালিস, যিনি 3য় আজান অতিরিক্ত করেছেন, বাড়িয়েছেন জুমার দিনে, তিনি হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। এখানে তাজিন মানে আজান দাও, আযানা ইউআযিনু তাজিন, বাবে তাফিলের মাসদার। আর নেদা মানে আহ্বান করা, আর নেদা মানে সালাতের জন্য আহ্বান, মানে আজান। জি, তো 3য় আজান যিনি বাড়িয়েছেন তিনি হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু খলিফা। হিনা কাসুর আহল মাদিনা, যখন মদিনাবাসীর সংখ্যা বেড়ে যায়। ওয়ালাম ইয়াকুলিন নবী মুয়াজ্জিন গায়রা ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের বেশি কোনো মুয়াজ্জিন ছিল না জুমার জন্য। ওয়াকানা তাজিন ইয়াউমাল জুমাতে, জুমার দিনে আজান দেওয়া হয়তো হিনা ইয়াজলিসুল ইমাম ইয়ানি আলাল মেম্বার, যখন মেম্বারের উপর ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বসতেন তারপরে। জি, 23 নম্বর অধ্যায় বলছেন বাবুনে অধ্যায় হচ্ছে ইউজিবুল ইমাম আলাল মেম্বার ইজা সামিআন নেদা। মেম্বারের ওপর যখন ইমাম বসে আছেন আর আজান শুনছেন, তো আজানের জবাব দেবেন না? বলছেন না, দিতে হবে। 914 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ, বলছেন সামিআতু মুআবিয়া আবি সুফিয়ান, আমি আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুনেছি। বাপ বেটা দুজনেই সাহাবী, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন। খলিফা রাশেদিনের পরে তিনি দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন, এবং এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো রাজা ছিলেন। তাকে বলা হয়েছে খায়রুল মুলুক। জি, ওয়াহুয়া রাদিয়াল্লাহু আনহু ওয়াহুয়া জালিসুন আল মেম্বারে, তিনি মেম্বারে বসে আছেন, খুতবা শুরু হবে। আযযান আল মুয়াজ্জিন আজান দিলেন বা আজান দিচ্ছেন। ফাকাল আল্লাহু আকবার, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
একসাথে মিলিয়ে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার একসাথে মিলতে হবে। এইটি হচ্ছে সুন্নতের কাছাকাছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমল আছে, আগে আরবদের পুরনো মুয়াজ্জিনগুলো এভাবে আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, চারবারে দিত। শুনেছেন এরকম আজান? হ্যাঁ হ্যাঁ, পুরনো যুগে ছিল এইরকম প্রচলন। এটা চাইতে একসাথে দুইবার আল্লাহু আকবার বলা, এটি হচ্ছে সুন্নাহ, সহিহ সুন্নাহর কাছাকাছি। দেখেন এই হাদিস, আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা, মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মানে জবাবও দিচ্ছেন কে? খতিব সাহেব, যিনি খুতবা দেবেন। ফাকালা বললেন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু বলছেন ওয়া আনা, আমিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি। ফালাম্মা কালা বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালা মুআবিয়া ওয়া আনা, আমিও সাক্ষী দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফালাম্মা কাযাত তাযিন, যখন আজান সম্পন্ন করলেন মুয়াজ্জিন সাহেব, কালা ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, তিনি খলিফা। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযাল মাজলিসে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি এই মজলিসে, এই জায়গায়, মানে এই মেম্বারের ওপরেই, জুমার খুতবার মেম্বারে। হিনা আযানাল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন, ইয়াকুল বললেন মা সামি'তুম মিন্নী মিন মাকালাতি, আমাকে যা বলতে শুনলে তাই রাসূলুল্লাহ বলেছেন, অর্থাৎ আজানের জবাব দিয়েছেন। আজানের জবাব দেবেন, আজানের জবাব যারা মসজিদের মুসল্লি আছেন তারাও দেবেন, আর ইমাম সাহেব তিনিও দেবেন। হানাফি ফিকার কিছু কিতাবে আমি পড়েছি যে তাদের কাছে আজানের জবাব, জুমার দিন আজানের জবাব দেওয়া মাকরুহ। বলছেন যে কেন আজান দিবেন, আজান দেওয়ার পরে তো খুতবা শুরু হয়ে যাবে, খুতবা শুরু হবে আর আপনি এদিকে আজানের পরে দোয়া পড়তে থাকবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতে পড়তে থাকবেন, তাহলে আপনার খুতবা শোনায় তো ব্যাঘাত ঘটবে। এই যুক্তিতে তারা বলছেন যে এই জুমার দিনের আজানের জবাব দিতে হবে না, তারা বলছেন। কিন্তু হাদিস স্পষ্ট, হাদিস সহিহ বুখারী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এইভাবে শুনেছি সরাসরি। সুতরাং হাদিস থাকতে আমরা মানুষের কথার দিকে যেন আমরা খেয়াল না করি। এটি হচ্ছে সামি'না ওয়া আতা'না, আল্লাহ তোমার কথা, তোমার রাসূলের কথা শুনলাম এবং মানলাম, এর প্রমাণ। 24 নম্বর অধ্যায় বলছেন বাবুল জুলুস আলাল মেম্বারে ইনদা তাজিন। এই অধ্যায় হচ্ছে আজান যখন হতে যাচ্ছে তখন মেম্বার বসবেন। এই নয় যে আজান শুরু হয়ে গেছে ইমাম সাহেব এখনও লাঠি খোঁজাখুঁজি করছে, না হলে আর কিছু করছে, বসছে না, বা আগে আজান দেওয়া শুরু করছেন অথবা দেরি করে আজান দিচ্ছেন। ইমাম যেমনই কী করবেন, আসসালামু আলাইকুম বলে মেম্বারে বসে যাবেন, তখনই আজান দেওয়া শুরু করবেন। 915 নম্বর হাদিস, সাহেব বিন ইয়াজিদ বর্ণনা করছেন, বলছে আন্না তাজিনা সানি ইয়াউমাল জুমআতে আমারা বিহি উসমান। এখানে দেখেন এটাকে দ্বিতীয় আজান বলা হলো, তাহলে এর নাম তিনটা নাম হয়ে গেল। আউয়াল আজান সময়ের দিক থেকে প্রথম দেওয়া হয়, সেই জন্য উসমান রাজার আজান। আর তৃতীয় আজান যেহেতু প্রচলন ঘটেছে 3 নম্বরে, সেই জন্য তৃতীয় আজান। আবার দ্বিতীয় আজান কেন নামকরণ হইল? এই জন্য যে তখন আর একামতকে আজান বললাম না, আজান হচ্ছে দুটা। হ্যাঁ, আজান হচ্ছে একামতকে একামত বলে দিলাম, তখন আজান বাকি থাকলো কয়টি? দুটি। এই অর্থে এই হাদিসে তাহলে তাজিনা সানি বলা হয়েছে। তাহলে কোনোটাই ভুল না, আপনাকে বুঝতে হবে যে এখানে কি বলতে চাইছেন। উসমান রাজিয়াল্লাহু বাড়িয়েছেন, তার মানে ওই আজানটি, যে আজানটি সব আগে দেওয়া। আন্না তাজিনা সানি, নিশ্চয় দ্বিতীয় আজান, ইয়াউমাল জুমার দিনে। আমার আবে উসমান বিন আফফান নির্দেশ দিলেন, হিনা কাসর আহলুল মসজিদ, যখন মসজিদের মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। ওয়াকানাত তাজিন ইয়াউমাল জুমাতে হিনা ইয়াজলিসু ইমাম, আর আসলে মূলত আজান ছিল জুমার দিনে যখন ইমাম মেম্বারের উপর বসতেন তখন। 25 নম্বর অধ্যায় বলছে আবু তাজিন ইনদাল খুতবা, আজান দেবেন খুতবা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে। ওই হাদিসে রয়েছে। সুতরাং হাদিসটা আমরা সেই 916 নম্বর হাদিস বর্ণনা করছেন ইয়াজিদ সাহেব বিন ইয়াজিদ। ওই হাদিসটি বলছেন ইয়াকুল ইন্নাল আজানা ইয়াউমাল জুমআতে, নিশ্চয়ই জুমার দিনের আজান কান আউয়ালুহু, সেটি প্রথম আজান ছিল। হিনা ইয়াজলিসুল ইমাম, যখন ইমাম সাহেব বসতেন জুমার দিনে। আলাল মেম্বার উপর ফি আহদে রাসূলিল্লাহ রাসূল আমলে এবং আবু বকর আমলে, ওমরের আমলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ফালাম্মা কানা ফি খিলাফাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ও যখন উসমান রাজের খেলাফত আমল আসলো, ওয়াকাসরু, এবং লোকজনের সংখ্যা বেড়ে গেল। আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন ইয়াউমুল জুমাতে, জুমার দিনে বিল আজানি সালেস, তৃতীয় আজানের। কোন আজান এখানে বলা হলো? তৃতীয় আজানের। ফাউজ্জানা বিহি আলা জাওরা, সেই আজান দেওয়া হলো জাওরা নামক স্থানে।
ফাসাবাতাল আমরু আলা জালেকা, এর ওপরেই আমল বহাল থেকে যায়। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের জামানায় যে উসমান রাদিয়াল্লাহু জামানা থেকে যে আজান শুরু হইল, প্রথম যে আজানটি দেওয়া হয় সেটি 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে, সেই আজানটি টেম্পোরারি কিছুদিনের জন্য হয়েছে, তারপর থেমে গেছে এমন হয়নি, বা সাহাবায়ে কেরাম বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। একমাত্র একটি রিওয়ায়াত, তাও আমার উৎস কোন হাদিসের কিতাবে জানা নেই, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ওলামারা লিখেছেন যে তিনি তার প্রতিবাদ করেছেন, বলছেন না, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না, তো এই আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন না থাকে তখন নেই, কিন্তু বাকি সাহাবায়ে কেরাম সবাই নীরব থেকেছেন, মেনে নিয়েছেন। সুতরাং এটি এক ধরনের ইজমা উলামায়ে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। ঐক্যমত হলো যেহেতু ইজতিহাদি বিষয়, সেই জন্য আমল করা ফরজ নাই, আমল করলে জায়েজ, খলিফার সুন্নত। আর কেউ যদি আমল না করে তো নাজায়েজ করলে না, তবে বেদাত ফতোয়া যেন না দেয়। আশা করি বিষয়টি বোঝা গেছে। সংক্ষেপে পুরো মোটামুটি কথাটি হয়ে গেছে। ফাসাবাতাল আমরু আলা যালিক, এর ওপরই অবস্থা বহাল থেকে যায়, মানে এই আজান চলতে থাকে, একটি আজান আগেই হয়ে যায় যাতে মানুষরা প্রস্তুতি নিতে পারে, আর তারপরে খুতবা শুরু হওয়ার সময় আজান হয়, আর তৃতীয় আজান ইকামত, এটা আজান। তো এই দিয়ে 3টি আজান যেমন আলোচনায় শুনলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন এবং আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন, আপনাদের দিন দুনিয়ায় রুজিতে আল্লাহ বরকত দান করেন, ছেলে মেয়ে পরিবার পরিজন আল্লাহ বরকত দান করেন, সুস্থতার হায়াত দান করেন, ঈমানের হায়াত দান করেন, তাকওয়ার হায়াত দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।